আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় জামাতে ইসলামী নিয়ে। জামাতে ইসলামীর মূল সংগঠনের গঠনতন্ত্র জামাতে ইসলামী সর্বপ্রথম সংগঠিত হয় 1941 সালের 26 আগস্ট লাহোরে সাইয়েদ আবুল আলা মওদুদির হাত ধরে। তৎকালীন ব্রিটিশ ভারতের একটি সংগঠন জামাতে ইসলামী হিন্দ, যারা পরে বিভক্ত হয় এবং জামাতে ইসলামী হয়। এরপর 1976 সালে যখন রাজনৈতিক দলগুলির উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়, তখনই জামাতে ইসলামী ডেমোক্রেটিক লীগের মাধ্যমে সক্রিয় হয়ে যায়। কিন্তু বাংলাদেশে জামাতে ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল 1979 সালে মে মাসে, যখন গুলাম আজম বাংলাদেশে ফিরে আসেন এবং আব্বাস আলী খান ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব নেন। যখন পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ গঠন হয়, তারপরই 1979 সালে ইসলামিক পার্টির পুনর্গঠন হয় এবং প্রকাশ পায় বাংলাদেশ জামাতে ইসলামী রূপে। তবে 1971 সালে জামাতে ইসলামীর ভূমিকা ছিল বিতর্কিত, কারণ 1971 পর্যন্ত জামাতে ইসলামী হিন্দ এর সংমিশ্রিত নেতৃত্ব ও ন্যায় নীতির মাধ্যমেই পরিচালিত ছিল। এরপর দলটি 1976 থেকে রাজনৈতিক দল হিসাবে কার্যক্রম শুরু করে এবং 1979 সালে সম্পূর্ণভাবে বাংলাদেশের সাংবিধানিকভাবে আত্মপ্রকাশ করে। যদিও পূর্বের জামাতে ইসলামী হিন্দ এর সাংগঠনিক সংস্কার মুক্ত হয়ে বাংলাদেশের সাংবিধানিক নীতিমালার মাধ্যমে বাংলাদেশ জামাতে ইসলামী রূপে আত্মপ্রকাশ পায়, এরপর ও পূর্বের গঠনতন্ত্রের গন্ধে বিভিন্ন সময়ে বাংলাদেশের শাসন কর্তৃক বিভিন্ন সময়ে নিষিদ্ধ হয়েছে এবং ওই পূর্বের মূল পার্টি জামাতে ইসলামী হিন্দ এর ঠাগ বাংলাদেশের জামাতে ইসলামীকে লাগিয়ে দেওয়া হয়েছে এবং যুদ্ধাপরাধী আখ্যায়িত করে নেতা কর্মীদের চরম বিচার করা হয়েছে এবং নিবন্ধনও বাতিল করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে 1941 সালের মূল সংগঠন জামাতে ইসলামী হিন্দ এবং 1979 সালের বাংলাদেশে জামাতে ইসলামীর সাংবিধানিক রূপরেখা যেমন রাত দিন তফাত। তবে একটা বিষয় পরিষ্কার, যেহেতু দুটি ইসলামী পার্টি, সেহেতু দুই পার্টির একটি সূত্র কিন্তু একই সরল রেখায় বিদ্যমান এবং উভয়ই কুরআন সুন্নাহ অনুসরণ করে। বাংলাদেশের জামাতে ইসলামী পার্টির উদ্দেশ্য শারিয়া আইন বাস্তবায়ন করা, যাহা পাকিস্তান ও মিশরের ন্যায়, কিন্তু ধারা একই, শারিয়া আইনের রাষ্ট্র পরিচালনা করা। ধরেন যদি শারিয়া আইন ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে রাষ্ট্রের সবাই নিষ্পাপ হয়ে বেহেশতে চলে যাবে। তাও যেন আমার মনে হয় আল্লাহর বিচারের বিরোধিতা করা, কারণ তাহলে আল্লাহ কেন দুজক সৃষ্টি করলেন, আর পাপ পুণ্যের সর্বশ্রেষ্ঠ বিচারক এবং বিচার তো আল্লাহই করবেন, যাহা পবিত্র কুরআনে ঘোষিত বিদ্যমান। পবিত্র কুরআনে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কোনো নির্দিষ্ট নির্দেশ বা সূরা নেই, তবে পবিত্র কুরআনের আলোকে মানব কল্যাণের ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের তদবির করা যেতে পারে। তবে সমাজে অত্যাচারিত নীতি প্রয়োগ করে ইসলামিক নীতির অপব্যবহার না করাটাই উত্তম। আমরা যদি বিশ্বের ইসলামিক রাষ্ট্রগুলোকে ফলো করি, তাহলে আমরা বুঝতে পারি, যেমন তুর্কি, মালয়েশিয়া এবং অন্যান্য কিছু দেশ আছে, যাহাদের রাষ্ট্র পরিচালনার পলিসি প্রসিডিউর বর্তমান সমাজ, বিজ্ঞান এবং ইসলাম সর্বকিছু নিয়ে একটা কম্বিনেশন প্যাকেজ, যাহা সর্বজনীন এবং সর্বসমাজের জন্য গ্রহণযোগ্যতা রাখে। আমি মনে করি বিজ্ঞান, ইসলাম এবং সর্বজনীন ধর্মীয় অধিকার, অগ্রাধিকার সর্বকিছু নিয়ে প্যাকেজের মাধ্যমেই ইসলামিক রাষ্ট্র কায়েম করা যায়। ইহাতে কুরআনের সাথে সাংঘর্ষিত কোনো সামাজিকতা বা অসামাজিকতার দ্বিধাদ্বন্দ্ব কুরআনে প্রকাশিত বিদ্যমান নয় এবং সংমিশ্রিত সমাজ ব্যবস্থা যদি থাকে, তাহলে আল্লাহর অপূর্ব সৃষ্টি বেহেশত এবং দুজখের দুটোরই খোরাক হইল। এখন চিন্তা করেন আমাদের সমাজের মধ্যে বিজ্ঞান সমাজ এবং ইসলামিক মাতব্বর সমাজ,
যে আমাদের যে এই দুইটা মাতব্বর সমাজ আছে এর মধ্যে তারতম্য কী এবং বিষয়বস্তুটা কী। এই দুই পক্ষের মানব সমাজী মাতব্বর যারা আছেন ওনারা রক্তে মাংসে মানুষ, তাই জেদ, হিংসা, বোধ এবং লোভ, লালসা, অপকর্ম এইগুলার সাথে জড়িত থাকবেই। কারো এগুলা প্রকাশ পায়, আবার কারো এগুলা গোপন থাকে। তবে সর্ববিষয়ে উত্তম একমাত্র আল্লাহ সব কিছু জানে, যে সৃষ্টিকর্তা, ওনার কাছে ওইগুলা লুকানোর কোনো পথ নাই। তাই দুজকের সারমর্ম এবং উপস্থিতি বেশি। আমরা ইসলামিক অনেক হিস্ট্রি পড়েছি, অনেক কিছু আমরা পর্যালোচনা করেছি। যেমন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার উফাত হয়, উফাতের পর যখন 260 বছর পরে হিস্ট্রিগুলা কালেকশন করে জানাজানি করে যে হাদিসগুলা মৌলানা বুখারীর মাধ্যমে লেখা হয়েছে, ওইগুলা এখন আমরা সর্বোপরি ইসলামিক জনগোষ্ঠী আমরা ফলো করতেছি এবং ওইগুলা নিয়ে আমাদের তর্ক বিতণ্ড এবং ভালো মন্দ সমাজ শৃঙ্খলা সব কিছুতেই আমরা শৃঙ্খলায় উচ্ছৃঙ্খলায় উভয় দিকেই আমরা আছি। তদ্রূপ বর্তমানের যে আমাদের সমাজে কিছু কিছু মৌলানা ওনারা আছেন, বিজ্ঞ মৌলানারা আছেন, তর্জমা করতেছেন, লিপিবদ্ধ করতেছেন, বই লিখতেছেন, হয়তো আজ থেকে 50 বছর পরে এই যে উনাদের লিখা এইগুলার মধ্যেও তদ্রূপ হয়ে যাবে। তদ্রূপ একটা এই যে লিপিবদ্ধগুলা ওইগুলা 50 বছর পরে ওইগুলা নিয়ে এই ধরনের আলোচনা সমালোচনা, এরপরে তর্ক বিতর্ক, যুক্তি প্রযুক্তি সব কিছুই সমাজের মধ্যে শৃঙ্খলা উচ্ছৃঙ্খলা উভয় দিক দিয়েই প্রযোজ্য হবে। কিন্তু 50 বছর পর তৎসময় আসলে ওই সমাজের মানুষ জানতেই পারবেন না যে বর্তমানের যে মৌলানা যারা আছেন বা বিশিষ্ট ইসলামিক স্কলার বা লেখক যারা আছেন, ওনারা কে কোন ধরনের ছিলেন এবং কার চরিত্র কোন ধরনের ছিল এবং কে কোন ন্যায় নীতি নিয়ে আলাপ আলোচনা করেছেন এবং সমাজ কল্যাণমূলক দিক নির্দেশনা, ইসলামিক দিক নির্দেশনা দিয়েছেন, ওইগুলা কিন্তু তখন এই লিপিবদ্ধ থেকেই যতটুকু জানা ততটুকু। যেভাবে আমরা এই 260 বছর পরে লিখিত যে হাদিসগুলা আমরা বর্তমানে অনুসরণ করতেছি, এইভাবেই হবে। তবে একটা বিষয়ে আমি দেখছি যে কোরআন শরীফে আছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করা হয়েছিল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে তোমরা হাদিস লিখো না, হাদিস লেখা থেকে বিরত থাকো। তো হাদিস লেখা থেকে বিরত থাকো, তোমরা আল্লাহর আদেশ পালন করো এবং জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে সিস্টেম শৃঙ্খলাগুলা যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছিলেন ওইগুলারে অনুসরণ করা, এই যাকে সুন্নত বলা হয়, ওইগুলারে অনুসরণ করা নিয়ম কানুনকে। তো এই বিষয়ে বোঝা গেল একটা জিনিস যে সময়ের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়। তৎকালীন সময়ে হয়তো এইগুলা বলা হয়েছে যে যদি হাদিস বিভিন্ন মৌলানা কর্তৃক হাদিস লিখা হয় বা পর্যালোচনা গবেষণামূলক লিপিবদ্ধ করা হয়, তাহলে হয়তো পবিত্র কোরআন শরীফের সাথে কনফ্লিক্ট ক্রিয়েট হতে পারে বা অন্যান্য সমস্যা হইতে পারে, যার কারণে হয়তো এইগুলা বাধা দেওয়া হয়েছিল। এর পরেও বাধা বিঘ্ন অমান্য করেও বিভিন্ন সাহাবীরা উনাদের লিখা লিপিবদ্ধ ফুরকানের নিচে সংযুক্ত করেন, যাহা উসমান রাদিয়াল্লাহু খলিফা দ্বারা পৃথক করা হয় এবং কোরআন শরীফকে সম্পূর্ণভাবে আলাদা করা হয়। আবার 260 বছর পর হাদিস লেখা শুরু হয়। এভাবেই আমাদের ইসলাম এবং ইসলামিক সমাজতন্ত্রের ব্যবস্থাপনা এবং সামাজিকতার প্রচলন শুরু হয়। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। একটু পর্যালোচনা করলাম, এখানে আমার ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে, হইতে পারে, অনেক কিছু নিবেন না। শিক্ষার তো শেষ নেই। তর্ক বিতর্ক আলাপ আলোচনার মাধ্যমেই মানুষে অনেক কিছু শিখে এবং অনেক কিছু বুঝে
এবং এই ধারাবাহিকতা মৃত্যুর পূর্ব পর্যন্তই মানুষের মধ্যে বিদ্যমান থাকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা সবার প্রতি। আসসালামু আলাইকুম।